আসসালামু আলাইকুম। জে&এ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটার ভিতরে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি পেঁপে বাগান। এই পেঁপে বাগানে একসময় আমি পেঁপে এবং বেগুন একসঙ্গেই লাগিয়েছিলাম। বেগুনটা অলরেডি হারভেস্ট করা শেষ এবং বেগুন গাছগুলো থেকে সেই পরিমাণ আর বেগুন না ধরার কারণে এবং পেঁপে গাছগুলো যেহেতু বড় বড় হয়ে গিয়েছে, এটার কারণে আমরা বেগুনের গাছগুলো সব এখান থেকে তুলে ফেলে দিয়েছি এবং এখন যে পেঁপে গাছগুলো আছে এখন শুধু এখানে এই পেঁপেই আছে। পেঁপে এখন ধরা শুরু করছে এবং পেঁপে গাছ থেকে আমরা পেঁপে গাছের গোড়ায় যে সুন্দরভাবে মাটি দিতে হয় সার সুর দিয়ে, সেগুলো মোটামুটি দেয়া শেষ এবং খুব সুন্দর করে এখানে একদম সারি সারি করে পুরো আপনার বাগানে একদম নালার যে মাটিগুলো আছে এগুলো দিয়ে আমরা পেঁপের যেগুলো গাছ আছে এই গাছের গোড়ায় মাটিগুলো অত্যন্ত চমৎকার করে দেয়া আছে এবং পেঁপেগুলো মোটামুটি ধরা শুরু করছে, আকার আকৃতি মোটামুটি এখন চলে আসছে। এগুলোতে এখন সার এবং পানি যথেষ্ট পরিমাণে প্রয়োগ করলে এখান থেকে পেঁপেগুলো থেকে ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তো এখন পেঁপে বাগানের সাইড দিয়ে, অর্থাৎ পেঁপে বাগানটা যেটা আছে, পেঁপে লাইন যেটা আছে, এই পেঁপের লাইন দিয়ে আমি আবার এখানে চাষ করব হচ্ছে একদম মাঝ বরাবর যেটা আছে এটাতে চাষ করব হচ্ছে আদা। এখানে কিছু আদা দেব, যেহেতু এই ক্যানেলটাতে বা এই পেঁপের যে সারিটা আছে এখানে আর কিছু হবে না, তা ছায়ায় আর কিছু হবে না। আর ভিতরে দেখতেছেন আপনারা এখানে যে মাঝখান দিয়ে আমার বেড করা আছে এবং বেডের মধ্যে মালচিং বিছিয়েছি। এই মালচিংটাতে আমি লাগানোর আমার প্ল্যান আছে যে টমেটো লাগাবো এবং গ্রাফটিং চারা লাগাবো। এখন এইটাতে কি পরিমাণ রেজাল্ট আসবে আসলে এখনো সেটা বলতে পারতেছি না, কারণ যেহেতু পেঁপে গাছগুলো অলরেডি বড় বড় হয়ে গেছে এবং এখানে একটু ছায়াও হবে, আবার পেঁপের ছায়াটা আবার চারিদিকে ঘুরবে, অর্থাৎ সূর্যের সাথে সাথে এটা চারিদিকে ঘুরবে এবং এখানে একটা আলো বাতাস পাবে। আমার মনে হয় যে টমেটো এখানে হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই জন্য এইটাতে পরীক্ষামূলক আমি মাঝের যে সারিটা আছে, অর্থাৎ দুই পেঁপে গাছের মাঝখানের যে সারিটা আছে এই সারিটাতে টমেটো লাগানোর প্ল্যান করছি এবং আপনার পেঁপের যে সারিটা আছে এই সারিটার মধ্যে আদা লাগিয়ে দেব। তবে আদার কন্দ লাগানোর সময় এখন আর নাই। আমি অলরেডি 2 মাস আগেই এই আদার চারা অলরেডি আমি করেছি, সেটা আমার এর আগের ভিডিওতে দেয়া আছে। আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন যে আদা কন্দ লাগাবেন না আদার চারা লাগাবেন, কোনটা সবচেয়ে ভালো হবে। তা আমি আদার চারা যেহেতু নিজে করেছি, এবার আদার চারাগুলো আমি লাগিয়ে দেব। পেঁপে গাছের যে সারিটা আছে এই সারি সারি দিয়ে আদা লাগিয়ে দেব। আশা করা যায় সেখান থেকে আদা হতে পারে বা আদা হবে। আদা যেহেতু ছায়াযুক্ত স্থানে হয়, ওইটাও একটা পরীক্ষামূলক। এটাও পরীক্ষা করে দেখি যে আসলে হতে পারে কিনা। অনেকে আমি দেখছিলাম যে শুধুমাত্র পেঁপে বাগান করে, পেঁপে বাগানের ভিতরে আর কিছু করে না, বা অনেকে আবার আমি দেখি মাঝে মাঝে যে পেঁপের সাথে আপনার মরিচ চাষ করে। এটা কখনোই করতে যাবেন না। পেঁপের সঙ্গে কখনো মরিচ চাষ করা যাবে না, কারণ মরিচের যে আপনার রোগবালাই হয়, এই রোগবালাই আপনার পেঁপে গাছে অ্যাটাক করতে পারে। কাজেই মরিচের সাথে কখনো পেঁপে চাষ করা যাবে না, এটা একদম মারাত্মক ভুল। আপনারা আদা করতে পারেন, হলুদ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু পেঁপের সঙ্গে কখনো মরিচ কখনো চাষাবাদ করতে যাবেন না। এটা আমি গতবার আমি দেখেছি। গতবার আমার এই জমিতেই পেঁপের সাথে মরিচ থাকার কারণে আমার নানাবিধ সমস্যায় আমাকে পড়তে হয়েছে। তো এইবারে আমি পেঁপের সাথে চাষ করব মাছ দিয়ে আদা এবং যে দুই পেঁপে গাছের মাঝখানে যে আমি বেডটা করেছি এই বেডটাতে আমি লাগিয়ে দেব টমেটো। এখন দেখা যাক এখান থেকে কি রেজাল্ট হয়। এটা সবকিছু তো টাইম টু টাইম বা সবকিছুর যে রেজাল্টটা এটা আপনাদের মাঝে আমি সবসময় আশা করি শেয়ার করার চেষ্টা করি বা শেয়ার করব। তো এইটা কি রেজাল্ট হয় এটা দেখার অপেক্ষায় থাকেন। আমিও খুব মোটামুটি উৎসাহ নিয়ে বা খুব আনন্দের সাথে এটা করার চেষ্টা করতেছি।